নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এখন আমরা রয়েছি ব্যাঙ্গালোরে এসএমবিটি স্টেশনে। ভোরবেলা 4:11 বাজে। আমরা বাড়ি থেকে মোটামুটি 3টের সময় বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের সময় হচ্ছে 4:40। এই যে পরদিন সকাল 11:30 নাগাদ চেন্নাই স্টেশনে পৌঁছে গেছি। খুব সুন্দর স্টেশন, বিশাল বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটি। এই যে আমরা স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। এই যে দেখুন স্টেশনের বিল্ডিংটি এতটাই সুন্দর। এটি হচ্ছে ঐতিহাসিক স্টেশন। এটি ইংরেজদের আমলে তৈরি, বিশাল বড় এবং বিল্ডিংটি তখনকার দিনের বিল্ডিং এবং খুব সুন্দর। আর পাশেই আমাদের বড় পতাকা রাখা আছে। আমরা ওখান থেকে সোজা অটোতে করে এই বাস স্ট্যান্ডে এসেছি। বাস স্ট্যান্ড থেকে এই যে মেরিনা বিচে চলে এসেছি। এই বাসের গেটটি দিয়ে আমরা ঢুকছি। ভারতের সবথেকে বড় বিচ হচ্ছে এই চেন্নাইয়ের মেরিনা বিচ। শুধু চারিদিকে বালি আর বালি, বিস্তৃত এলাকা জুড়ে শুধুই বালি। বিশাল বড় চত্বর, বিশাল বড় বিচটি। এখান থেকে সমুদ্রের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না। বালিতে বালিতে অনেকখানি হাঁটার পর তারপর সমুদ্রের দেখা পেলাম। এই যে এদিকে বাবা ছেলের ফটোশ্যুট চলছে আর আমি সমুদ্র দেখছি। সমুদ্রের ঢেউগুলো বেশ বড় বড় আর গভীর সমুদ্র, খুব সুন্দর ঢেউ এবং জোরালো ঢেউ। তো এর কিছুক্ষণের মধ্যেই এবার বাবা ছেলে দুজনেই সমুদ্রে নেমে যাবে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করার জন্য, স্নান করার জন্য। আর আমি বসে বসে ওদের জামা কাপড়, ব্যাগ পাহারা দেব আর ওদের ক্যামেরাম্যান হব। এই যে দুজনেই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে নেমে পড়েছে। এত জোরালো ঢেউ, দুজনকেই ফেলে দিচ্ছে, তাও আবার এগিয়ে গিয়ে যাচ্ছে। ওরা বেশ মজা করছে জলের সঙ্গে, খুব মজা করছে। আর আমিও এখানে বসে বসে খুব সুন্দরভাবে উপভোগ করছি। এই যে বাবা ছেলে দুজন মিলে একসাথে এত সুন্দর আনন্দ করছে, আনন্দটাকে উপভোগ করছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর বারবার মনে হচ্ছে আমার হাজব্যান্ড এই আনন্দ কিন্তু পায়নি। কারণ আমার হাজব্যান্ড যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তার 3 মাস আগে আমার হাজব্যান্ডের বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই মারা যান। তো আমার হাজব্যান্ড বাবার স্নেহ ভালোবাসা পায়নি, সেইভাবে পায়নি। বা বাবার হাত যে ছেলের মাথার উপর থাকা, একটা ছাতার মতো হয়ে থাকা, সেই জিনিসটা কিন্তু আমার হাজব্যান্ড পায়নি। তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা সবাই মিলে ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে পারছি। এই যে এবার আমরা বিকালের দিকে এই বাজারের মধ্যে এলাম। আর এই যে দেখুন বেশ কিছু ঐতিহাসিক বিল্ডিংগুলো। আর এবার আমরা যাব এখানের যে চিফ মিনিস্টার জয়ললিতা ছিলেন, ওনার স্মৃতিস্তম্ভ বা ওনার সমাধির কাছে যাব। এই যে এই গেটটা দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকে যাব। আর ঢুকে গিয়ে তারপর এখানে যে সমাধিগুলো আছে, এখানে আরও একজনের সমাধি আছে, সেটা হচ্ছে ভারতরত্ন এমজিআরের সমাধি। আর এখানেই আছে জয়ললিতার সমাধি। আর তার সঙ্গে আছে আম্মা মেমোরিয়াল, অর্থাৎ জয়ললিতারই সমাধি। এই যেটা হচ্ছে ভারতরত্ন এমজিআরের সমাধি। আর তারপরে এই যে এটা হচ্ছে আম্মা মেমোরিয়াল, মানে জয়ললিতারই মেমোরিয়াল। আর এই যে এটি হচ্ছে, এই যে এই বড় এটি হচ্ছে জয়ললিতার সমাধির জায়গা। তো এখানকার মানুষ জয়ললিতাকে পুরো ভগবানের মতো পুজো করেন। এখানে সমস্ত বাসে, সব জায়গাতে জয়ললিতার ছবি দেখতে পাওয়া যায়। এখানে সবাই ওনাকে আম্মা বলেই ডাকে। তো এই সমাধিটাও আমরা দেখলাম। দেখার পরে তারপর আমরা বাজারের দিকে যাব। এবার সন্ধেবেলা ওই যে বিচের ধারে যে বিশাল চত্বর, বালি আর বালি, সেখানে প্রচুর স্টল বসে। দিনের বেলা রোদের জন্য বসে না, আর রাত্রিবেলা প্রচুর স্টল বসে মাছের এবং সমুদ্রের যে সব শাঁখের জিনিস তৈরি হয় সেই সমস্ত পুরো প্রত্যেকটা জিনিসের, এই যে খাবারের সব জিনিস যেগুলো স্টলগুলো, এই যে আম টাম তরমুজ এইসবের স্টল। আর এই যে এটা হচ্ছে চেন্নাইয়ের বিখ্যাত ছোট্ট ছোট্ট সিঙ্গারা।
এই বাজারগুলো ঘুরে তারপর কিছু কেনাকাটা করব আর সামান্য কিছু কিনবো, সমুদ্রের ধারে এলে শাঁখের জিনিসই কিছু কিনবো, তারপর কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রাত্রে হোটেলে থেকে আমরা পরের দিন যাব। আর এই যে সুন্দরভাবে মালা তৈরি করছে, এগুলো ব্যাঙ্গালোরেও পাওয়া যায়, ব্যাঙ্গালোরেও এরকম মালা বানিয়ে বিক্রি করে, তো চেন্নাইয়েও করছে। আর এখানে বেশ ভালো লাগছে দেখতে মালাগুলো। এই যে আমি একটু মালা পরিয়ে নিলাম, এই যে এখানে আমাকে একজন মালা পরিয়ে দিল, ওনার সাথে আমি একটু ছবি তুললাম। এই মালাগুলো পরতে বেশ ভালোই লাগে চুলে। এই যে এই জায়গার ভিতরে আমরা ঢুকিনি, এটা আমরা বাইরে থেকেই দেখলাম। আর দুপুরের দিকে আমরা লাইট হাউসে গেছিলাম, তো লাইট হাউস থেকে এত সুন্দর লাগছিল যে তখন আর ক্যামেরা বন্দি করা গেল না, তো বেশ ভালো লাগলো, লাইট হাউসটা খুব ভালো লাগলো। আচ্ছা, এবার আমরা গিয়ে দোকানে কিছু কেনাকাটা করে নিই। এই যে শাঁখের জিনিসের দোকানে এসেছি, এখানে শাঁখাগুলো দেখছি, ব্যাঙ্গালোরে শাঁখা পাওয়া যায় না, তাই এখান থেকে আমি 2 জোড়া শাঁখা কিনে নিলাম। আর তারই পাশে আর একটা দোকান থেকে আমি কয়েকটা কড়ি আর একটা গোমতী শঙ্খ কিনলাম। আমার কড়ি খুব ভালো লাগে, পার্সে বা আলমারিতে কোনো বাটিতে কড়ি রাখতে খুব ভালো লাগে। আর এই যে দেখুন, রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকেও কিন্তু অনেকজন সমুদ্র স্নান করছে। আর এই যে এখানে আমাদের ওখানের মতো জোনারি বিক্রি হচ্ছে, জোনারি ঠিক না, ভুট্টা না, এটা সুইট কর্ন, এটা বেশ ভালো লাগে খেতে। আর বিভিন্ন স্টল, এই যে মাছের স্টল, এইসবগুলো দেখার পরে আমরা একটু মাছ খেয়ে নেব, মাছ খেয়ে তারপর আরও টুকটাক খাবো, খাওয়ার পরে তারপর আমরা হোটেলে চলে যাব, রাতটা হোটেলে কাটাবো, পরের দিন সকালবেলা আমরা ব্যাঙ্গালোর ফিরবো। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, পুরো বালির চত্বরটা দোকানপাট বসেছে, বিশাল বড় বিচ, এটা প্রচুর দোকানপাট, শুধু খাওয়ার দোকানপাটই নয়, জিনিস কেনারও, তাছাড়া বাচ্চাদের প্রচুর রাইডও বসেছে এখানে। আর মাঝে মাঝে একটা করে বড় গোল ছাতার মতো করে বাঁশের বসার জায়গা আছে দুপুরের দিকে ঘোরার জন্য, ওই ছাওয়াতে রেস্ট নেওয়ার জন্য, ওটা আমার দেখানো হলো না, ওটাও বেশ সুন্দর। আর এই যে দেখুন, এখানে এই যেটা খাচ্ছি কিচ্ছু না, শুধু একটা আলুকে গোল গোল করে ভেজে দিয়েছে, পুরো তেলে ছেঁকে দিয়েছে, কিন্তু খেতে খুব একটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। এই যে আমরা পরের দিন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে চেন্নাই স্টেশনের দিকে যাচ্ছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভ্লগে।